আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের জমি লাগাচ্ছে আজকে, সেগুলো দেখার জন্য আসলাম। আমরা 2 দিন আগে জমি হাল চাষ করে মই দিয়ে রেখে দিয়েছি। এখন আজকে কামলা এসেছে, বিছুন ওঠানোর পরে এখন আমাদের ওই সাইডের জমিগুলো ওরা লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন, এই আমাদের বিছুন তুলে রেখে দিছে আর লাগাচ্ছে এক সাইডে। এদিকে আমার আব্বু জমি যে সাইড দিয়ে উঁচা হয়ে আছে ওগুলো সমান করতেছে পা দিয়ে টেনে। এখন আমি যাচ্ছি আমার আব্বুর কাছে, কি অবস্থা, কয়দিন লাগবে কাজে, এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই লাগাচ্ছে, দেখতে পারতেছেন। আমাদের জমি লাগাইতে 2-3 দিন সময় লাগবে, কারণ এখানে অনেকগুলো জমি আমাদের আছে। জমিগুলো মানুষ অল্প, তো একদিনে পারবে না, এতে 2-3 দিন সময় লাগবে। সুন্দর লাগাচ্ছে আলহামদুলিল্লাহ। মোটামুটি পানিও আছে। প্রচণ্ড রোদের ভিতরেই কাজ করতে হচ্ছে, কারণ দেরি করলেই এটা লাগাতে সময় লাগবে। এই কারণে চলে আসলাম আব্বুর কাছে। এদিকে আমাকে দেখে দাঁড়িয়ে আছে হরপা হাতে নিয়ে। জিজ্ঞাসা করলাম কয়দিন লাগবে জমি কাটতে, বলতে চাই আর 2-1 দিন লাগবে। আরও ইত্যাদি অনেক বিষয় কথা হইল আমাদের পুকুরের বিষয় নিয়ে। দেখতে পাচ্ছেন কাজের লোক সুন্দরভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। কাজ শেষ করে এখন চলে যাব দোকানে। আমাদের ধান যে ভাইয়েরা কাটতেছে, আমরা কামলা বলি, তাদের মধ্যে একজন আমাকে বলতেছে, ভাই আপনাদের পুকুরে কি সমস্যা? বলে, ভাই এরকম মাছ মরে যাচ্ছে। উনি আমাকে অনেক ধরনের ট্রিটমেন্টের কথা বলল। তার মানে বুঝলাম ভাই শুধু এই জমির এই কাজ, ধান লাগানো কাজই শুধু করে না, তারও অনেক অন্যান্য অভিজ্ঞতাও আছে। আসলে অনেক অনেক ক্ষেত্রেই অনেকেই বিজনেস করতে যায়, লস করে। তার মধ্যে এই ভাই একজন, বুঝতে পারলাম আর অনেক রকমের অভিজ্ঞতা আছে। তিনি আমাকে সাজেস্ট করলেন, এই কাজগুলো করো, তোমার পুকুরের সমস্যা সমাধান হবে। ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো, তার জন্য শুভকামনা।